আসসালামু আলাইকুম। আজ গো যামু পাকিস্তানের শপিং মলে, বুঝছেন? এই জন্য ঘরে ঘরে সন্ধ্যার সময় বাইরে এলাম, আলাম লইয়া তাড়াতাড়ি যাওয়া লাগবে। সব আজকে আমি ঘুরে ঘুরে দেখাম, বুঝছেন? পাকিস্তানের শপিং মলে কি আছে সব আজকে আমি দেখাম। দেখছেন এই মোগ বাসার সামনে মাঠ, আরে সুবহানাল্লাহ কি সুন্দর সন্ধ্যার সময়ের দৃশ্য দেখছেন। সবাই কয় পাকিস্তানের মধ্যে পাকিস্তানের শপিং মল, পাকিস্তান শপিং সেন্টার এটা সবচেয়ে বড়, সুন্দর এবং অনেক পদের জিনিস পাওয়া যায়। বাচ্চাকে বিভিন্ন ধরনের খেলা হয় এখানে, আপনি দেখলে চোখ মাথায় উঠে, বুঝছেন? দেখছেন এই এখন যাইতেছি, বাসা দিয়ে রওনা দিছি, কি সুন্দর পরিবেশ দেখছেন বাসার সামনে। দিনের চেয়ে রাইতে কেনাকাটা ভালো, বুঝছেন? আর রাইতে সবাই আয় এখানে, সব রাষ্ট্রের লোক আয়, সব রাষ্ট্রের লোকও দেখা হইলে, ছবিও তোলা হইলে আর মোর কেনাকাটা হইলে, বুঝছেন? এই জন্য সন্ধ্যার সময় রওনা দিছি, আলাম লইয়া যাইতে এসি। আর একটু সামনে গেলে শপিং মল আরম্ভ হইবে রাস্তা। মুই আজ বাসার সামনে বিভিন্ন জিনিস সামনে ঘুরে ঘুরে দেখাম। দেখছেন এই বাসার সামনে আবার লেক কত সুন্দর বানাই রাখ। মগো বাসায় হাঁটলে 5 মিনিট লাগে, বুঝছেন? শপিং মল দেখছেন মগো বাসার সামনের দৃশ্য, লেক বুঝায় কি ও সুইমিং পুল করে রাখছে, আসলে সুইমিং পুল না, বাচ্চারা দেখবে ঘুরবে এই জন্য একটু সুন্দর পরিপেটি করে রাখছে। দেখছেন কি সুন্দর পরিবেশ রাইতের, আরে সুবহানাল্লাহ দেখলে মন ভরিয়ে যায়, বুঝছেন? আর একটু সামনেই পাকিস্তানের শপিং মল, বুঝছেন? মুই আরতে আরতে পেরে যাইতেই আছি, আর আমাকে পিছনের দৃশ্যগুলো দেখাইলাম বাসার সামনে। এই যে আইয়ে পড়ছি পাকিস্তানের শপিং মলের সামনেই, দেখছেন কত সুন্দর, আরে সুন্দর আর সুন্দর। এই দেখছেন কি সুন্দর পাকিস্তান শপিং মল, লেখকেই রাখছে একালে পাকিস্তানের মধ্যে সবচাইতে সুন্দর এবং বড়। আরে লোক আর লোক, দেখছেন আমি দেখলে মাথা যাইবে ঘুরিয়ে। এখানে আইলে আমি রাত না দিন কেউ বসবে, দেখেন এই রাত্র 8টা বোঝা যায় যে রাত 8টা বাজে। কি সুন্দর পরিবেশ, আর লাইট দিয়ে সব ঝকঝক বানাই রাখছে। এই পাশে আবার ফ্রান্সের আইফেল টাওয়ার বানাই রাখছে, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, আপনি আইলে আমি চোখ দিয়ে মাথায় উঠতে, কি লোক আর লোক, সব রাষ্ট্রের লোক আছে এখানে, সব জিনিসপাতি একটা টাটকা। শপিং মলের সামনে একটা জিনিস আছে আইসক্রিম, এটা তুরস্কের মধ্যে, ওইটা অনেক সুন্দর এবং দামি এবং খাইতে অনেক টেস্ট, বুঝছেন? এখানে যে এই আইসক্রিমের দোকানে যায় আইসক্রিম কেনে, আইসক্রিমের কথা কইলাম, হ্যাঁ হ্যাঁ যে উর্দু ভাষা বোঝাও যায় না কিছু না। দেখছেন এখানে কি ছবি তুলতেছে, ছবি তুললে হেলাইতেছে একজন হওয়াইয়া। পাকিস্তানের মধ্যে যতগুলো শপিং মল আছে এর চেয়ে এইটা হলে সবচেয়ে ব্যস্ততম, এবং এখানে বিভিন্ন পর্যটক আপনারা দেখতেছেন। দেখছেন পর্যটক কেমন আইসি, সব রাষ্ট্রে গুনে আইতে আছে, বিভিন্ন রাষ্ট্রের লোক। এখানে শীতকাল তো, এখন শীতকালে এখানে লোক আর লোক, লোকের শেষ নেই। আমি কত রাষ্ট্রের লোক যে এখানে আসে আর আইয়ে থাহে, সবাই এখানে আসে ঘুরে দেখে, এবং এখানের পরিবেশ আমি দেখার মতো, যা আমি কল্পনা করতে পারবেন না, এত সুন্দর পরিবেশ এখানে, বুঝছেন? এখানে আবার মানুষের আনন্দ দেওয়ার জন্য দেখছেন একজন এক চাকার সাইকেল চালাই কেমন আনন্দ দিতে আছে, এখানে আবার উঠে একজন নাচতে আছে। আরে বাবার বাবা, এগুলো বলে পাকিস্তানের ঐতিহ্য, হেরা মানুষের কেমন আনন্দ দেওয়া লাগে, এটা একসের হেরা ভালো বোঝে। এ বুদ্ধি হ্যাঁ দ্বারা কেউ তাদের নেওয়া লাগবে না। দেখছেন মায়ের গোফরুটে কি নাচা নাচতে আছে, আরে সুবহানাল্লাহ। আর সবাই দেখতেছে যাইতে আছে, দেখছেন আরবের শেখেরাও এখানে আয় পাকিস্তানে। আর পাকিস্তানে যারা অরিজিনাল বাসিন্দা এখানে, হেরা কিন্তু আটটু পর আইবে। এখন বিভিন্ন রাষ্ট্রের লোক আইছে আর হেরা কর্মব্যস্ততার মধ্যে তো, যার কারণে একটু হেরা পরে আয়। দেখছেন খাওয়ানোর শেষ নেই, কোন ধরনের খাওয়ান খাইবেন আপনারা এখানে? খাওয়ান আরে আল্লাহ, একবার খাইলে মনেই থাকে যে এখানে খাওয়ান খাইছি। এই পেশে আবার দেখছেন এই বাচ্চা গো, মহিলা গো, ছোটো বড়ো সবাই কত রকমের যে এই জিনিসপাতি আছে, কসমেটিক্স থেকে শুরু করিয়া। আমি কোনটা নেবেন? এখানে যত রাষ্ট্রের মাইয়েরাই এখানে কসমেটিক তারা কিনবেই, কারণ এখানে কসমেটিক বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর এবং অনেক ভালো, বুঝছেন? এখানে আবার এই যে আমি 2 নম্বর গেট, এই দেখছেন এই পাকিস্তান শপিং মলের 2 নম্বর গেট, কি সুন্দর। 1 নম্বর গেট, 2 নম্বর গেটের শেষ নাই, আর জায়গারও শেষ নাই, আর সুন্দরও শেষ নাই। আপনারা এখানে যে পর্যটক আয় কেমনে আয়, বুঝছেন? এমনি আয় না, কি সুন্দর পরিবেশ বানাই রাখছে, পর্যটক তো এমনি আইবে। আরে সুবহানাল্লাহ, দেখছেন সামনে এবার এই দেখছেন কি নাচানা নাচতে আছে মানুষের আনন্দ দেওয়ার জন্য। এই যে 2 নম্বর গেট দিয়ে আবার এই পেশে আছে, এখান দিয়ে মানুষ ঢুকতে আছে যাওয়ার দেখার জন্য, কীভাবে বানাইয়ে রাখছে। আর পাকিস্তান তো পাকিস্তানি, এরা যে এক মাথা যে কত দেশে আল্লাহ, হ্যাঁ আমি কইয়ে শেষ করুন যাবেন আমি কোথায়, আর আমরা বসবেন না না দেখলে। দেখছেন কি নাচানা নাচতে আছে, পোলা পান দেখে দৌড়, এই বেশ দেখেন মুরব্বী মানুষ কি ভংসং মারতে আছে। কেমনে মানুষের আনন্দ দেওয়া লাগবে সেটা ভালো বোঝে এরা। শীতকালে পাকিস্তানে ট্যুরিস্ট বিষয়ের দাম বাড়ে এবং এই খরচও বাড়ে, এবং বিভিন্ন পর্যটক যায় বিভিন্ন রাষ্ট্র থেকে। কারণ কি জানেন, সারা বিশ্বের জনগণ এবং পর্যটক যারা আছে সবাই জানে এখানে গেলে কেনাকাটাও করতে পারবে, আনন্দও পাইবে, এবং বিভিন্ন প্রকার খেলা উপভোগ করবে, যা বিশ্বের কোনো রাষ্ট্রে এই শপিং মলের সামনে আমি এবার খেলাধুলা আয়োজন করে না, বুঝছেন? পাকিস্তান শপিং সেন্টারে একটা গুণ আছে, এখানে আমের কোনো রকমের দুর্নীতি হয় না, কোনো ঝামেলা হয় না, এবং কি জানে এখানে সব সময় বিভিন্ন প্রকার গোয়েন্দা সংস্থা জড়িত আছে। এর লাগে আপনি একজন টুরিস্ট গেছেন, আপনি কেমনে সম্মান করতে হবে, আপনি নিরাপত্তা কেমনে দেওয়া লাগবে, এটা পাকিস্তানের সরকার ভালো মতো জানে। আর পাকিস্তানের সুনাম আছে সারা বিশ্বে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অনেক ভালো। দেখছেন আপনারা কেমনে বাচ্চাকে আনন্দ দেওয়া লাগবে, আর কি করতে আছে, কি অঙ্গি ভঙ্গি দিতে আছে, কেমনে মানুষের এই হাসাই লাগবে, এটা ভালো মতো জানে। দেখছেন লোকেরও শেষ নাই আর অঙ্গি ভঙ্গিরও শেষ নাই, কি সুন্দর পরিবেশ বানাই রাখছে।
আপনারা যারা পাকিস্তানে এই শপিং মলে যাবেন, পাকিস্তান শপিং সেন্টার এটা করাচিতে অবস্থিত, অনেক সুন্দর এবং অনেক বড়। আমি পাকিস্তানের করাচি নামিয়া যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে যে পাকিস্তান শপিং সেন্টারে যাবো, আপনারা একেবারে গাড়িতে উঠবেন বা যে যেতে যায় না আপনি, বা লেগুনা আছে, বিভিন্ন বাস গাড়ি আছে, আপনি ট্যাক্সি ড্রাইভার আছে, তাদের বললি পাকিস্তান শপিং সেন্টারে যাবো, করাচিতে নামলে লগালগ আপনি নিয়ে যাবে। আর নিয়ে গেলে আপনি দেখবেন এইসব জায়গা দেখলে মনটা যায় ভরিয়ে সবাই, বুঝছেন। আপনাকে সবাই দাওয়াত রইল পাকিস্তানের শপিং সেন্টারে যাইবেন, এখানে কেনাকাটা করেন, ফ্যামিলি নিয়ে যাইবেন এবং বিভিন্ন অঙ্গি ভঙ্গি না খেলাগুলো দেখবেন। দেখলে আমার জীবনে মনে থাকবে যে আমি পাকিস্তানের শপিং সেন্টারে গেছিলাম, কেনাকাটাও করছি, আর বিভিন্ন প্রকার খেলাধুলো দেখে এসেছি। আর পাকিস্তানের মানুষের কেমন আচরণ অনেক ভালো। আপনি হ্যাগো লাগে মেশলে বুঝতে পারবেন হ্যাঁ কত ভালো, হ্যাগো চাল চলন আচরণ আমি দেখলে আমি মনে হইবে না যে আর পাকিস্তানে আইসি না কোন রাষ্ট্রে আইসি। দেখছেন কি সুন্দর খেলা উপহার দিতেছে জনগণের জন্য, আর জনগণও বসে বসে দেখতেছে। দেখছেন এক চাকার সাইকেল কীভাবে চালাইতে আছে, আরে বাবা রে বাবা, যেমন তেমন লোকের জন্য সম্ভব না, আর কেউ সহজে পারবেও না। কত সাধনা করে যে তারা এইসব খেলা আবিষ্কার করছে। দেখছেন কি সুন্দর পরিবেশ উপহার দিতেছে সবার জন্য, কীভাবে চালাইতেছে। মানুষ পারেন এমন কোনো জিনিস নেই, যার প্রমাণ দেখলাম পাকিস্তানের শপিং সেন্টারের ভিতরে বিভিন্ন খেলা দেখে, বুঝছেন। চেষ্টা করলে সব জিনিস সম্ভব, যার প্রমাণ এখানে দেখলাম, আপনারাও দেখলেন মোর ভিডিওতে। দেখছেন কি সুন্দরভাবে নাচতে আছে একটা সাইকেল লইয়া, অসম্ভব ভাই। সব কিছু আমি ঘুরে ঘুরে দেখলাম, পাকিস্তান শপিং সেন্টারের ভিতরের বাহিরের সব কিছু আমি দেখলাম। আমাকে দাওয়াত রইল, মোর জন্য দোয়া করবেন, সবাই আসবেন এখানে। আসসালামু আলাইকুম।